আজকে আমরা যেখানে এসেছি তোমরা কিন্তু আশা করি অনেকেই চিনতে পারবে, কারণ এটা আমার বহু পুরনো একটা জায়গা, মানে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। ফুলিয়াতে এসেছি ব্যানার্জি অ্যান্ড কোঙে, কারণ পুজো সামনে চলে এসেছে। কাজে আমি তো মার্কেটিং মানে শপিং করবই, আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে তো শেয়ার না করলে চলবে না আমার। তার আগে বলে নি, এই যে শাড়িটা পরেছি এইটাও কিন্তু আমার এখান থেকেই নেওয়া, ব্যানার্জি অ্যান্ড কোঙে। এবং এইটা আজকের নয়, কিন্তু এটা মিনিমাম 5-6 বছর হয়ে গেছে। একই রকম গ্লেজ রয়েছে দেখো, আর একই রকম সমস্ত কিছু রয়েছে। কিন্তু ভীষণ ভীষণ সুন্দর শাড়িটা, এটা আমি প্রায়ই পরি, বহু পরি, অনেকেই দেখেছো। তো এটাও আমার এই ব্যানার্জি অ্যান্ড কোং থেকেই নেওয়া। তো যাই হোক, আজকে আমরা শপিং এর জন্য চলে এসেছি, বেশ কিছু শাড়ি দেখবো, কিন্তু তার আগে তো একটু পরিচয় করিয়ে নিই যে এই ব্যানার্জি অ্যান্ড কোং এর অন্যতম কর্ণধার অর্ঘ্য ব্যানার্জি। তো অর্ঘ্যকে অনেকে তোমরা জানো, চেনো ইতিমধ্যে। অর্ঘ্য আজকে আমাদের কি শাড়ি দেখাবে সেটা অর্ঘ্য থেকেই জেনে নিও। অর্ঘ্য কি শাড়ি দেখাবে? আজকে অনেক কিছু শাড়ি থাকছে, সবাই পাশে থাকুন। অনেক এক্সক্লুসিভ আইটেম যেগুলো এসছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব, ভিডিওতে দেখাবো কি কি নতুন এসছে, কি কি নতুন চেঞ্জেস এসছে। এবং সাথে দিদি থাকছে, দিদি আরো আপনাদের ডিটেলস বলবে যে কোনটা কি আছে। সাথে তো আমি থাকবোই। আচ্ছা, এটা কি শাড়ি আছে? এটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে। এটা এক কালার। এখন তো আমি ভীষণ থান পছন্দ করছি, তাই এক কালার থান দিয়েই শুরু করি। থান এর মধ্যে এই যে কাজটা, এটা তো জড়ি না? এটা জড়ি। এটা আমরা যেটা দেখাচ্ছি কুচকে যাবে? একদমই না, জড়ি লাইফ টাইম গ্যারান্টি। জড়ি যদি কুচকে যায় উইদিন 1 বছরের মধ্যে আমি শাড়িটা রিটার্ন নিয়ে নেব, কারণ প্রত্যেকটা শাড়িতে কালার কোয়ালিটি ফুল গ্যারান্টি আছে। শুধু কম রেঞ্জের শাড়ি বলে নয়, দামি রেঞ্জের শাড়িতেও যেরকম কালার কোয়ালিটি জড়ি ফুল গ্যারান্টি হবে, তেমনি অল্প রেঞ্জের শাড়িগুলোতেও হচ্ছে ফুল গ্যারান্টি হবে। আচ্ছা, এটা বুঝতে পারছো কিনা আমি জানি না, এটা কিন্তু ডুয়েল কালার, ঠিক আছে? ডুয়েল কালার, তাই তো? ডুয়েল কালার। আর এই হচ্ছে ব্লাউজ পিস, দেখিয়ে দিই। প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে। এই হচ্ছে ব্লাউজ পিস, রানিং এ রয়েছে, ঠিক আছে? এই যে রানিং এ ব্লাউজ পিস। শুধুমাত্র ভিডিও বলে একটা দেখাচ্ছি, এর কিন্তু প্রচুর কালার অপশন আছে। হ্যাঁ, কালার অপশন প্রচুর আছে, কিন্তু ভিডিও যেহেতু একটা একটা করে আমরা দেখাচ্ছি। ঠিক একই টাইপের এরকম একটা সেম শাড়ি দেখাচ্ছি, ওটা এক রকমের ডিজাইন, এটা আর এক রকমের ডিজাইন। এই শাড়িটায় যেটা আছে সেটাও কিন্তু ব্লাউজ পিস দিয়ে, ব্লাউজ পিসটা দেখবে একটু কন্ট্রাস্টে আছে, হলুদ। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে এই শাড়িরও প্রত্যেকটা কিন্তু কালার কোয়ালিটি ফুল গ্যারান্টি। এগুলো হচ্ছে হ্যান্ডলুমের উপরে। হ্যাঁ, এগুলো চিরাচরিত, কিন্তু তবু এগুলো আছে, আমরা তাই দেখাচ্ছি যে এই শাড়িগুলো কম রেঞ্জের মধ্যে এই ধরনের শাড়ি পাওয়া যাবে, তাই তো? একদম একদম। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্ল্যাব খাদির উপরে প্রিন্ট করা। এটাতেও ব্লাউজ পিস আছে এবং শাড়িটা পরে ভীষণ কমফোর্টেবল, ভীষণ সফট শাড়িটা। আর সব থেকে বড় কথা কি, দূর থেকে দেখলে মনে হবে বিষয়টা হয়তো ছাপা শাড়ি, কিন্তু একেবারেই নয়। শাড়িটা কিন্তু ভীষণ ভীষণই সুন্দর। এই হচ্ছে ব্লাউজ পিস, এটাও রানিং এ আছে ব্লাউজ পিসটা। আর এই হচ্ছে শাড়িটা, ভীষণ নরম শাড়ি, সবগুলোর কালার অপশন আছে। আমি এই মুহূর্তে প্রাইসটা বলছি না, প্রাইসটা জানতে চাইলে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা আপনি স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কোনটার কি ডিটেলস আছে, আমি আপনাকে দাম পুরো ডিটেলস বলে দেবো। একদমই তাই। কিন্তু শাড়িটা কিন্তু খুব নতুনত্ব, তাই না? এই ধরনের শাড়ি চট করে চোখে পড়ে না। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি এটা পাটটা দিয়ে পুরোটা অল ওভার কাজ হবে। হ্যাঁ, বডিটা হচ্ছে পিওর সুতির উপরে। এখন যা পরিস্থিতি আসছে যে গরম যেভাবে বাড়ছে, সুতির উপরেই মানুষ প্রেফার করছে বেশি। এবং ব্লাউজ পিসটা হচ্ছে কন্ট্রাস্ট, তাই তো? আঁচল আর ব্লাউজ পিসটা একই কালার, এবং ব্লাউজ পিসেও কিন্তু হাতায় এই কাজটা আছে। এটা চাইলে তোমরা লম্বা করে, এইগুলো হচ্ছে মানে পকেট ফ্রেন্ডলি যে প্রাইস সেটার উপর ডিপেন্ড করছে। আমি প্রাইসটা বলছি না। লো বাজেটের শাড়ি যদি বলো তাহলে এগুলো নেওয়া যেতেই পারে, কিন্তু গরমকালে পরে ভীষণ আরাম হবে, এটা মানে কোনো সন্দেহ নেই। আর খুবই ভালো শাড়ি, যারা ধরো অফিস যাও চট করে পরার জন্য এইসব শাড়িগুলো ভীষণ ভালো। এটাও খুব নরম শাড়ি। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি এটাও পিওর সুতির উপরে। পাটটা একটা পার্ট ছোট হবে আর একটা বর্ডার হচ্ছে বড় হবে। আচ্ছা, ওইটা ছোট আছে, এটা বড় আছে। থাকবে ব্লাউজ পিস দিয়ে, এটাও পিওর সুতি। অনেকে এই টাইপস অফ শাড়ি খাদি বলে বিক্রয়, কিন্তু খাদির ডিফারেন্টটা পুরোটাই আলাদা, সুতি হচ্ছে আলাদা। এটা তো সেই মানে দুর্গাপূজার অষ্টমীর অঞ্জলির জন্য ভীষণ ভালো। যারা পুজোতে কাজ করে তাদের একটু নরম সরম হলে খুব ভালো লাগে। এই শাড়িগুলো একটা প্যাটার্ন দেখাচ্ছি যেটা হচ্ছে পিওর সুতির উপরে, পুরো গ্রাম ফিশ ডিজাইন যাবে ব্লাউজ পিস দিয়ে, এবং পরে ভীষণ কমফোর্ট। সবগুলোর কালার অপশন আছে, আমি জাস্ট ভিডিও পারপাসে এক পিস করে আপনাদেরকে দেখাচ্ছি। ব্লাউজ পিসটা কিন্তু এই কালার। হ্যাঁ,
গেরুয়া কালারটা, বাহ সুতি না দিয়ে অন্য কিছু দে। ভীষণ সফট শাড়িগুলো পরে কিন্তু খুব আরাম পাওয়া যাবে, এটা ঘটনা। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে মাসলিনের উপরে। আচ্ছা, মানে এটা লো বাজেটের মাসলিন, লো বাজেটের মাসলিন। হ্যাঁ, আচ্ছা অনেকে মাসলিন প্রেফার করে যে কম রেঞ্জে কি মাসলিন আছে। হ্যাঁ। প্রাইসটা আমি বলছি না, কারণ প্রাইসটা আমি এখানে একটা মজা কি, আমি একটু বলছি অর্ঘ্য, থামিয়ে দিয়ে। এখানে একটাই মজা যে যারা প্রচুর দাম দিয়ে কিনতে পারে তারাও পেতে পারবে শাড়ি, যেরকম তেমনি আমাদের মতো যাদের মসলিন পরতে ইচ্ছে করে কিন্তু একটু কম রেঞ্জের হলে ভালো হয়, তাদের জন্যও কিন্তু অর্ঘ্য ভাবে। এইটা হচ্ছে সেই ধরনের মসলিন, তাই তো অর্ঘ্য? একদম। হ্যাঁ। নেক্সট যে মাসলিনটা আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে পিওরের উপরে। আচ্ছা, এটা পিওর নয়, এটা হচ্ছে সেমির উপরে। সেমির ওপরে। আচ্ছা, এটা একটু দেখিয়ে নি আমি। এই হচ্ছে ব্লাউজ পিস, এটা এই হচ্ছে মানে গ্রিনের ওপরে ব্লাউজ পিসটা রয়েছে, ব্লাউজ পিসেও কাজ রয়েছে, এটাও ডুয়েল কালার, ভীষণ সফট শাড়ি। এই মসলিনটা পরলেও কিন্তু যথেষ্ট ভালো। অ্যাকচুয়ালি কি হয়, কম রেঞ্জের যে মাসলিন গুলো এইমাত্র দিদি যেটা দেখালো, এবার বাজেট যাদের কম থাকে তাদের জন্য ওটা মাসলিন। এবার সেটা সেমি বলে যে জিনিসটা খারাপ হবে তা কিন্তু নয়। এবার এক একটা বাজেটের উপর এক এক রকম, কারণ আমরা জানি যে এখন মাসলিনের 1 কেজি সুতোর কত কি দাম যাচ্ছে। এবার সেই তুলনায় একটা 12 হাত শাড়ির সাথে 2 হাত ব্লাউজ পিস 14 হাত শাড়ি, সেটা কম রেঞ্জে দেওয়াটাও একটা ডিফিকাল্ট, তার জন্য তাদের সেমি। এবার যারা পিওর পড়তে পছন্দ করেন তাদের জন্য তো এটা ডেফিনেটলি খুবই বেটার। এটা হচ্ছে পিওর, এই যে দারুণ আঁচলের কাজটা অসাধারণ। এই যে সবগুলোর কালার অপশন আছে, এখানে দেখো কালার কম্বিনেশনটাও খুব ভালো, ডুয়েল টোনে, কপার কালার, ব্লু, এবং এটা শাড়িটা ডুয়েল টোন। আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসটাও এই যে রানিং এ যাচ্ছে, এটা প্লেন ব্লাউজ পিসটা খুব সুন্দর, খুব সুন্দর। নেক্সট যে মাসলিনটা দেখাচ্ছি এটাও ব্লাউজ পিস দিয়ে, যারা অ্যাকচুয়ালি বাংলাদেশি প্যাটার্ন পড়তে পছন্দ করেন, মানে অ্যাকচুয়ালি যে জামদানি কাজ হয় বাংলাদেশে, আমি বলতে সেটা হচ্ছে যাচ্ছিলাম মাসলিন, এটা ঢাকাই মসলিন টাইপের একদম। ব্যাপারটা। হ্যাঁ, এটাও কিন্তু পিওরের পিস উপরে নাকি রে? হ্যাঁ, ব্লাউজ পিসটা সাদাটা হচ্ছে ব্লাউজ পিস। বাহ, এটা কিন্তু ভীষণ একটা স্টাইলিস্ট শাড়ি বলা যেতে পারে। এটা তুমি শুধু সাদা দিয়ে কেন, অন্য কালার দিয়েও পরতে পারো, কিন্তু এই শাড়িটা কিন্তু খুব স্টাইলিস্ট, খুব পরলে 5 জন তাকাবে। দারুণ শাড়িটা। এটারও মোটামুটি 8-10টা কালার অপশন আছে, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। নেক্সট যে আইটেমটা দেখাচ্ছি, আমরা এতদিনে যা দেখেছি যে মটকার উপরে শিভরি ডিজাইন, হ্যাঁ, তো মটকা তো অনেকটা একটু কস্টলি হয়। এবার যারা মনে করেন যে না মটকার দামে বা এই টাইপস অফ জিনিস কম রেঞ্জে পিওর সুতিতে পড়বেন, তাদের জন্য কিন্তু এটা বেস্ট। এটা হচ্ছে পিওর সুতির উপরে, ডিজাইনটা হচ্ছে শিভরি, ব্লাউজ পিস দিয়ে, পরে ভীষণ কমফোর্ট। আপনি যে কোনো অনুষ্ঠানে বলুন, অফিস পারপাসে বলুন, আপনি এটা ইউজ করতে পারবেন। এই যে ব্লাউজ পিসটা এটা এক কালারের, আর এই হচ্ছে পুরো শাড়িটা। এবং প্রত্যেকটা শাড়ি এত নরম, যে কোনো অনুষ্ঠানে এগুলো আমরা কিন্তু পরতেই পারি। এরকম ভাবে যদি আমরা রেখেও দিই, ক্লান্ত হয়ে ফিরে এসে কুচকাবে না। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আঁচল পোর্শনটা পিওর মাসলিন এবং পুরোটা হাতে কাজে। আমি একটু দাদাকে বলবো যে ক্যামেরাটা একটু সামনে নিতে। এই দেখুন, এখনো পেন্সিলের দাগ যায়নি, পেন্সিল আগে পুরোটা ছবি আঁকা, তারপরে হচ্ছে সুচ সুতোর কাজ, হাতের কাজ বোঝা যায়। এই পেছন দিকটা দেখলে, পেছন দিকে যখন দেখবে এই যে সুতো এরকম, তাতেই কিন্তু বোঝা যায় যে এটা হাতের কাজ। এবং আঁচলটাই কিন্তু শুধুটা ট্রান্সপারেন্ট মাসলিন বলে, বডিতে কিন্তু খাদি বোনা, মাসলিনের সাথে খাদি বোনা একটা অপূর্ব শাড়ি, খুব সুন্দর একটা শাড়ি এবং ভীষণ কম রেঞ্জের শাড়ি। আপনারা ডিটেলস জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এরও প্রচুর কিন্তু কালার অপশন আছে। তোমরা যদি কোনো শাড়ি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে অর্ঘ্যর যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে জিজ্ঞেস করবে দাম কত, ও বলে দেবে। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিওর সুতির উপরে জামদানি। বাহ, পুরোটা অল ওভার জামদানি নেবে এবং পিওর সুতি, প্রচুর কালার অপশন আছে। হ্যাঁ, ইভেন অনেকে ভিডিও দেখে হয়তো এটা জানতে চাইবে এটা কি পুরোটা হাতে কাজের। হ্যাঁ, এটা তাতেই হচ্ছে, কিন্তু ব্যাক সাইডটা একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো দাদাকে। ব্যাক সাইডটা কাটা কাজ রয়েছে, কারণ এরকম টাইপস অফ শাড়ি কেউ যদি অল ওভার পুরোটা হ্যান্ডওয়ের নিতে যায়, মিনিমাম আমি দামটা এখানে বলছি, সেই টাইপস অফ শাড়ি নিতে গেলে মিনিমাম 10 থেকে 12 হাজার টাকা দাম পড়বে। কিন্তু ইভেন এইগুলো আপনাদের একদম বাজেটের মধ্যেই চলে আসবে, কারণ এগুলো হচ্ছে কাটা কাজ এবং পিওর সুতি।
নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সফট জামদানি, মানে হুম, পুজো মানে যে জামদানি আসবে না তার তো কোনো ইয়ে নেই, জামদানি জামদানি হচ্ছে তো সব থাকবেই সময়। আপনি সারা যত জীবন, ভালোই শাড়ি একদম পরেন না কেন, মটকা বলুন মাসলিন বলুন, কিন্তু জামদানি একটা আলাদা ব্যাপার একদম থাকে। একদম। এগুলো হচ্ছে সফটের মধ্যে ব্লাউজ পিস দিয়ে, এবং এগুলো হচ্ছে তাতেই আচ্ছা, তাতেই এটার তৈরি ব্লাউজ হচ্ছে। পিস আছে? একদম। বাহ, এই যে ব্লাউজ পিসটা, বাহ ব্লাউজ পিসটা খুব সুন্দর দেখো, এবার অনেকে চায় যে খুব ব্লাউজ সুন্দর। শাড়ি কিনছি ব্লাউজ পিস সাথে থাকবে না, কিরকম একটা লাগে, তাদের জন্য এরকম একটা ব্যাপার নিয়ে এসেছি যে না, যাতে শাড়িটার সঙ্গে ম্যাচ থাকে। বাহ, এই এই যে ডিজাইন গুলো, এগুলো হাতে লম্বা করে করা যায়, জামদানির সঙ্গে ব্লাউজ পিস, এটা তো সত্যি ভালো লাগে। আর আর হ্যাঁ, এখন আবার বলি যে সবকটার কিন্তু কালার অপশন আছে। প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা শাড়ি দেখানোর পর একটাই কথা বলবো যে দাম শুনতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। নেক্সট যে আইটেমটা দেখাচ্ছি বাসন্তী কালারের একটা অপূর্ব সুন্দর শাড়ি। শাড়িটায় হচ্ছে ব্লাউজ পিস রয়েছে, এবং শাড়িটা যেটা আমরা দেখাচ্ছি আপনাকে সেটা হচ্ছে কটন সিল্কের উপর, হাফটা সুতি হাফটা হচ্ছে মাসলিনের উপর রয়েছে, এবং শাড়িটা হচ্ছে আমরা যেটা বলছি হ্যান্ডলুমের উপরে জামদানি। এরও প্রচুর কালার অপশন আছে, আপনি যেরকম কালার বলবেন সেরকম কালার অপশন পেয়ে যাবেন, এবং শাড়িটা ভীষণ সফট ভীষণ ব্লাউজ পিস সফট, দিয়ে। সত্যি তাই। আর এই এই সব শাড়ি না সরস্বতী পূজার জন্য একদম ঠিক, আর সত্যি সফট দেখো, একদম খুব সফট। নেক্সট যে আইটেমটা দেখাচ্ছি এটা হচ্ছে পিওর খাদির উপরে, পিওর বাহ, খাদির উপরে সম্পূর্ণ হাতে কাজ করা, এবং এই যে কোটকি ডিজাইনটা দেখছেন না, এটা হচ্ছে পুরোটা হাতে তোলা ব্লাউজ পিস দিয়ে। খাদি মানে যেটা আমরা বুঝি একদম মখমলে যে সফট ব্যাপারটা, সেটা হচ্ছে দিস ওয়ান, মানে ভীষণ কমফোর্ট। এবং দিদিকে বলবো শাড়িটা একটু ডিটেলস দেখাতে ক্যামেরাতে। এই হচ্ছে আঁচলটা, আঁচলের কাজটাও ভীষণ ভীষণ ভালো, আর অল ওভারই ছোট 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 বুটি রয়েছে কিন্তু শাড়িটায়, এই যে এবং এতেও ছোট কিন্তু ছোট কালার বুটি অপশন রয়েছে। আছে। এবার কেউ যদি বলেন যে না ফোন করে যে এর কোনো ডিপ কালার আছে কিনা, তবে আমি বলবো যে এই খাদিতে হচ্ছে ডিপ ব্লাউজ কালার পিস, খুব তাই কম তো? হয়। এইটা কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে রানিং এ, এবং দুটো হাতাতেই কাজ পড়বে ওই আঁচলের মতোই, আঁচলে শুধুমাত্র এই কাজটা রয়েছে এক্সট্রা, ব্লাউজ পিসে সেটা নেই। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে পিওর খাদির উপরে, একটা মহাপাট থাকবে একটা ছোট পাট থাকবে। মহাপারে দেখুন শাড়িটা কত সুন্দরভাবে কাজ করা। লাল যে পাটটা দেখাচ্ছে না, লাল পাটটা কিন্তু হোয়াইটে আসেনি, হোয়াইট পাটটা কিন্তু লালে যায়নি, এখানে কিন্তু মাকুর কাজ রয়েছে। এইটা যখন বোনা হয়েছে রেড পাটটা না, তখন পুরোটা রেডই বোনা হয়েছে, আর যখন হোয়াইটটা বোনা হয়েছে হোয়াইটটাই। যখন এই কোটকিটা এসছে দেখুন, লাল থেকে যে কোটকিটা এসছে না, সেটা কিন্তু লালের যে ব্রাইট ভাবটা না, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। একদম এটা পিওর খাদির উপরে ব্লাউজ পিস দিয়ে, ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিসটাই যে মার্ক করা আছে, এখান থেকে দুহাত আপনারা কেটে নিতে পারবেন। পিওর খাদির উপরে এরও কালার অপশন আছে। বাহ, খুব সফট শাড়িটা। আর এই শাড়িটা অষ্টমীর দিন এই ধরনের শাড়ি পরে কিন্তু গেলে একটা অন্যরকম আভিজাত্য আসবে, তাই না? দারুণ দারুণ। নেক্সট যে বাহ, শাড়িটা দেখাচ্ছি এটাও পিওর খাদির উপরে, পুরোটা জামদানি কাজ করা, পুরোটা আচ্ছা, জামদানি কাজ করা। ব্লাউজ পিসটা একটু দেখিয়ে নি। হুম। ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম বাহ, স্ট্রাইপ স্ট্রাইপ। ব্লাউজ পিসটা তো একদম ভীষণ সুন্দর দেখো, শাড়ির সঙ্গে ব্লাউজ পিসটা, এটাও কিন্তু খুব মডার্ন একটা লুক দেবে, স্টাইল দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর শাড়ি। আর এটাও ভীষণ সফট, প্রত্যেকটা শাড়ি ভীষণ সফট। ও একটু সাদা বেশি দেখাচ্ছে কারণ আমি সাদা পছন্দ করি বলে, কিন্তু সব রকম কালারই কিন্তু পাবে। মানে আপনি একটা জিনিস দেখবেন যে যত ভালো শাড়ি হবে কালার কম্বিনেশন সাদা লাল, কালো সাদা, এইরকম টাইপের উপরেই আসবে। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে পিওর খাদির উপরে, ভীষণ একটা এলিগেন্ট শাড়ি, এবং শাড়িটা ভীষণ সুন্দর। ব্লাউজ পিসটা একটু দেখিয়ে নিই। ব্লাউজ পিসটা আঁচলটা যেরকম যাবে, এই যে ব্লাউজ পিসটাও সেরকম ওই যাবে। রানিং এ ব্লাউজ পিসটা যাচ্ছে, একদম হ্যাঁ রানিং এ। রানিং এ যাচ্ছে। আর এই হচ্ছে, শাড়িটা অল ওভার টাইম দিদিকে একটু নিলাম। হুম হুম, শাড়িটা ফ্রন্ট পোর্শনটা থাকবে এরকম, আর ব্যাক পোর্শনটা থাকবে এরকম, পুরোটা হাতে কাজের এবং ভীষণ সফট পিওর খাদি যেটা বলে সেটা হচ্ছে দিস ওয়ান। হ্যাঁ খুব নেক্সট খুবই আরেকটা, সুন্দর। এগুলোর সঙ্গে যদি ওই ব্ল্যাক কোনো অর্নামেন্টস দিয়ে পরা যায় দারুণ, বা চকার দিয়ে পরা যায় দারুণ লাগবে, ভীষণ স্মার্ট লাগবে। নেক্সট আরেকটা খাদি দেখাচ্ছি, এটাও এক্সক্লুসিভ এর মধ্যে পড়ে। দেখুন বাহ, একটা পার্ট অরেঞ্জ একটা পার্ট রানী, মিডিলে হোয়াইট,
দিয়ে আবার গঙ্গা টেম্পল যমুনা। ডিজাইন, একদম গঙ্গা যমুনা পাড় যেটা বলে। হুম, শাড়িটা শাড়িটা ভীষণ সোবার এবং স্ট্যান্ডার্ড। কেন বলছি, আমরা যখন আগের একটা শাড়িতে দেখাচ্ছিলাম যে কমলা যে সুতোটা না, সেটা যখন সাদাতে গেছে, যে টেম্পেলটা গেছে, সেটা কিন্তু যে ব্রাইট ব্যাপারটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখানেও কিন্তু 3টে মাকুর কাজ আছে এবং পুরোটা কিন্তু হ্যান্ড উভেন। এটা এখানে কোনো মেশিন ওয়ার্ক নেই, পুরোটা হাতে বোনা শাড়ি। আর ব্লাউজ পিস রানিং এ আছে। এই ধরনের শাড়িগুলো কি বলতো, ওয়ার্ড্রপে থাকলে না আভিজাত্যের একটা ব্যাপার হয়। যে কোনো রকম অনুষ্ঠানে এইটা পরে তুমি যদি চলে যাও, তাহলে কিন্তু 5টা লোক তোমাকে দেখবে, যে কোনো অনুষ্ঠানে। এতক্ষণ দেখিয়েছি খাদি জামদানি, এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ট্র্যাডিশনাল তাঁত, আমাদের ফুলিয়ার ঐতিহ্যবাহী তাঁত যেটা, সেটা হচ্ছে দিস ওয়ান। পুরোটা হচ্ছে হাতে বোনা। আমি ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসতে বলবো। শাড়িটার যখন ব্যাক পোর্শনটা আমি অন করব, জাস্ট এইখান থেকে দেখাতে বলবো। এইখানে মেশিন বা তাঁত বলে কিছু নেই। এই যে আঁচলটা দেখা, আঁচলটা একদম। দেখাতে সুবিধা হবে। এখানে শাড়ির এই যে, তাঁত বলে কিছু নেই, পুরো ট্রেসিং পেপারে ছবি এঁকে সুত সুতো দিয়ে ঘুরিয়ে কাজ করা। এগুলো হচ্ছে অথেন্টিক শাড়ি। এখনকার দিনে যে শাড়িগুলো আমরা অ্যাকচুয়ালি মানে কল্পনা করতে পারি যে এই টাইপস অফ শাড়ি এখনো হয় না তা না, খুব রেয়ার, কারণ এখন তাঁতি পাওয়া খুব মুশকিল। এখন ম্যাক্সিমামই তো মেশিন ওয়ার্ক, কাটা কাজ করা। মানুষ কম রেঞ্জের মধ্যে অনেক কিছু ভ্যারাইটি চায়, কিন্তু যারা একটু অথেন্টিক পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ট্র্যাডিশনাল শাড়ি। কালার অপশন প্রচুর আছে। নেক্সট যে শাড়িটা নিয়ে এসেছি, সাদার উপরে নিয়ে আসলাম। এত অথেন্টিক শাড়ি এবং এত বিউটিফুল শাড়ি কি বলবো। মাসলিনে তো আপনারা দেখেছেন লতা পাতা, এগুলো তো একটা কমন ব্যাপার, কিন্তু মাসলিনের সাথে এই প্রথমবার হচ্ছে কাঁথা স্টিচ কাজ করা, সাথে এমব্রয়ডারি কাজ করা। প্রচুর কালার অপশন আছে, যা সঙ্গে থাকো। দিদি একটু ভালো করে দেখিয়ে দাও খুব শাড়িটা। সুন্দর শাড়িটা, খুব নতুনত্ব। এই যে, এই হচ্ছে আঁচল পোর্শনটা, ঠিক আছে। আর এই হচ্ছে তোমার মানে অল ওভার শাড়িটা, ভীষণ ব্লাউজ ভীষণ পিস দিয়ে, সুন্দর। ব্লাউজ পিস তো অবশ্যই থাকবে এই শাড়ির। ব্লাউজ পিসটা রানিং এ আছে। এই যে, ব্লাউজ পিসটা প্লেন, কারণ প্লেন, প্লেনের মধ্যে। কারণ মসলিনের ব্লাউজ পিস প্লেনই হয় সাধারণত। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটাও পিওর মাসলিনের উপর। ওটা যেমন কাঁথা স্টিচ আর এমব্রয়ডারি কাজ করা, এখানে কিন্তু পুরোটা আবার ডিফারেন্ট। এখানে যে বাহ, শাড়িটা খুব দেখাচ্ছি soft। একদম সফট হ্যাঁ, এবং পিওর মাসলিন, এবং পুরোটা হ্যান্ড উবেন ব্লাউজ পিস দিয়ে। আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর। এবং কম্বিনেশনটা দেখো শাড়ির, যে এই কালারটাই ভীষণ আনকমন, তার সঙ্গে শাড়ির কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি এটাও পিওর মাসলিনের উপরে বাটারফ্লাই ডিজাইন করা, এবং ক্যামেরাটা একটু সামনে আনতে বলবো। গোল্ড প্রিন্টও রয়েছে সাথে। পুরো শাড়িটা হচ্ছে সিকোয়েন্স করা। ও না, সিকোয়েন্স করা এটা। একদম। হ্যাঁ, আমি print সিকোয়েন্সটা যেটা অনেকের মনে হয় যে গায়ে পরলে মেবি ফুটতে পারে বা কোনোখানে বেঁধে ছিঁড়ে যেতে পারবে, তা নয়। আমি ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসতে বলবো। এই সাইডটাতে উইভ করা, এই সাইডটাতে উইভ করা, পুরোটা হাতে কাজে এবং বাহ। পিওর মাসলিনের উপরে। বাহ, খুব দারুণ শাড়িটা, খুব দারুণ গো। আর খুব সফট, আর প্রত্যেকটারই কালার কম্বিনেশন ভীষণ সুন্দর। নেক্সট যে মাসলিনটা দেখাবো সেটা হচ্ছে পিওর টিস্যুর উপরে। আচ্ছা, টিস্যু বলতে আমরা কি জড়ি বুঝি, এটা হচ্ছে মাসলিনের সাথে একটা মাসলিন বোনা, একটা জড়ি বোনা, এবং পুরোটা হাতে কলকা কাজ করা, পুরোটা হাতে, এবং ভীষণ সফট ব্লাউজ পিস দিয়ে খুব সুন্দর। এরও কালার অপশন প্রচুর আছে। ডিটেলস জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আবার বলবো আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। এর কি কি কালার আছে, কি প্রাইস আছে, জাস্ট আমাকে একটু নক করবেন, একদম হোয়াটসঅ্যাপ করবেন। একদম। আর এই দেখো পুরো শাড়িটা কিন্তু এইটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, কোনো কথা হবে না। নেক্সট আর একটা মাসলিন দেখাচ্ছি। আঁচলটা আম কলকা থাকবে, বডিটা পুরোটা লতা, ব্লাউজ পিস দিয়ে। আমি জাস্ট এই পার্টটাও দেখাচ্ছি। ভীষণ সুন্দর একটা এলিগেন্ট শাড়ি। এরও সুন্দর সুন্দর কালার অপশন আছে। দিদিকে বলবো একটু ব্লাউজ ডিটেলসটা পিসটা, দেখিয়ে দিতে। এই যে ব্লাউজ পিসটা এটা আছে রানিং এ ব্লাউজ পিস, এটাও ডুয়েল কালার। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি, দিদি রেঞ্জের কথা যেহেতু বললো, কলকাতা অনেকে আছেন যারা কলকাতা থেকে দেখবেন বা বাইরে থেকেও দেখবেন, অনেকের মনে হবে যে মাসলিন তো কম রেঞ্জেও পাওয়া যায়। দেখুন, মাসলিন কম রেঞ্জে হবে ডেফিনেটলি, আমি অস্বীকার করব না, কিন্তু মাসলিন
পিওর নিতে গেলে একটু রেঞ্জ হবে এবং হাতে কাজের নিতে গেলে একটু রেঞ্জ হবে, কারণ এখন যা মার্কেটের পরিস্থিতি, আমি বলবো না যে আমি সঠিক বিক্রি করছি, কিন্তু আমি বলবো না যে আমি সঠিক দাম নিচ্ছি। আপনাদেরকে একটাই কথা বলবো, আগে জিনিসটা হাতে নিয়ে দেখবেন যে জিনিসটা পিওর আছে কিনা, কারণ এখন হচ্ছে সবকিছু সাবস্টিটিউট পাওয়া যায়। আমি যেহেতু কলকাতা ক্যানভাস থেকে, আপনারা যারা ফলো করবেন তারা ডেফিনেটলি জানেন যে কলকাতা ক্যানভাস কিন্তু একটা বিশ্বস্ত জায়গা, এবং দাদারা যেখানে সেখানে আসেন না কিন্তু ভিডিও করতে, এবং আমাদের সঙ্গে যেহেতু একটা ভালো রিলেশন এতদিনে, কারণ সেটা কিন্তু ব্যবহার, 2 নম্বর হচ্ছে কোয়ালিটিটা শুধু আপনাদেরকে, ব্যবহার নয়, কোয়ালিটি। আমি তো কোয়ালিটিটা বললাম যে ডেফিনেটলি ওর অনেক শাড়ি আমি পরি, এবং আমাদের এই ভিডিও থেকে অনেকে নিয়েওছে ওর থেকে শাড়ি। তারা মানে পার্সোনালি আমাকে জানিয়েছে ভীষণ ভালো শাড়ি। দিদির কাছে যে শাড়িটা, আমার হাতে যে শাড়িটা রয়েছে সেটাও কিন্তু পিওর মাসলিনের উপর, এবং পুরোটা কিন্তু হ্যান্ড উভেন ব্লাউজ পিস দিয়ে। নর্মালি এইগুলোর ব্লাউজ পিস একটু প্লেনেই হয়, কারণ মাসলিন তো তার একটা ব্যাপার থাকে, এগুলো হচ্ছে পিওরের উপরে। এবং এরও শাড়ির কালার অপশন রয়েছে প্রচুর। কালারটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো ভীষণ, মানে একটা ডিপ কালারের সঙ্গে লাইট কালারের কম্বিনেশনটা অসাধারণ অসাধারণ। এই শাড়িটার সঙ্গে একটা মুক্তোর সেট পরো, আর কিচ্ছু লাগবে না, দারুণ। নেক্সট যে আইটেমটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিওর মুগার উপরে জামদানি কাজ করা, পিওর মুগা। দিদি নিশ্চয়ই হাতে নিয়ে ফিল করতে একদম পারছো একদম যে শাড়িটা কতটা মখমল, এবং একদম অ্যাকচুয়ালি মুগা যেটা হয়ে থাকে না, সেটা হচ্ছে দিস ওয়ান। এই যে শাড়িটা দিদির হাতে রয়েছে, আমার হাতে রয়েছে, এই শাড়িটা হচ্ছে পিওর মটকার উপরে। বেনারসি তো আপনারা ডেফিনেটলি দেখেছেন যে খাড্ডি বেনারসি যে কাজটা হয়, সেটা হচ্ছে আমাদের তাতে মটকার উপরে, একদম পিওর খাড্ডি বেনারসি যে কাজটা, সেটা আমরা তাঁতের মটকার মধ্যে তুলে ধরেছি। যা সাইড একটুখানি ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো ডিটেলস দেখানোর জন্য। দূর থেকে দেখলে কিন্তু বেনারসি মনে হবে, মানে আমরা সেই বালুচরি পরি না, ওই টাইপের কিন্তু কাজটা। ব্লাউজ পিসও রয়েছে, এই দেখো, এই যে ব্লাউজ পিস। এটা ব্লাউজ পিসে কোনো কাজ নেই, প্লেন, শুধু হাতায় কাজটা রয়েছে, খুব সুন্দর। এটারও কিন্তু বিভিন্ন কালার পেয়ে যাবে, এই কালার একটাই কালার নয়, প্রচুর কালার আছে। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি এটাও পিওর মাসলিনের উপরে, আঁচলটা পিওর বটগাছ ফুল পাতা, এবং পুরোটা হ্যান্ড উভেন, কিন্তু এরও সুন্দর সুন্দর কালার অপশন আছে। এই কালারটাই তো খুব মিষ্টি কালার, খুব মিষ্টি কালার। এটারও ব্লাউজ পিস রয়েছে, সবকটাই রানিং এ ব্লাউজ পিস, একদম পুজোর নিউ আইটেম একদম। বাহ। পুরোটা এই যে কাজটা যেটা দেখাচ্ছি, এই কাজটাকে কাটশেটাল কাজ বলে, এবং ব্লাউজ পিস দিয়ে শাড়িটা পিওর মটকার উপরে ব্লাউজ পিস দিয়ে, ব্লাউজ পিসটা প্লেনই হবে, ব্লাউজ পিস তো এই কালার, এই কালার। হ্যাঁ, এখানে কোনো মাসলিন বা কিছু নেই, এখানে পুরোটাই হচ্ছে মটকার উপরে। বাহ, খুব সুন্দর। এবং এটা যখন ব্লাউজ পিসটা দিয়ে পরা হবে না, দারুণ লাগবে, দারুণ। ঠিক এই প্যাটার্নেরই আরেকটা শাড়ি দেখাচ্ছি, বাহ, এটা এটা তো বিয়ে, নতুন বিয়ের জন্য এই শাড়িটা পিওর মটকার উপরে। এই ধরনের শাড়ি মানে এখানে কিন্তু বিয়ের কেনাকাটাও করতে পারো, মানে তত্ত্বে দেওয়া বা নতুন বউকে দেওয়া। হয় না যে বিয়েতে তো অনেক শাড়ি লাগে, এইটা যেমন ধরো সিঁদুর দানের সময় এই শাড়ি, কিংবা ওই কি বলে ভাত কাপড় দেওয়ার সময় এই শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর যাবে। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মটকা মসলিন বলে। দেখুন, মটকা মসলিন কম রেঞ্জে হয়, কিন্তু আমাদের কাছে কম রেঞ্জটা কেন আমরা রাখি না, কারণ সেটা পিওর হয় না। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আঁচল পোর্শনটা পিওর মসলিন, বডিটা হচ্ছে পিওর মটকার উপরে, এটা জামদানি কাজের। এরও সুন্দর সুন্দর কালার অপশন আছে, এরও সুন্দর সুন্দর ডিজাইন আছে। আপনাকে এই একটা ডিজাইন দেখাচ্ছি, এর কিন্তু আরো ভ্যারাইটি ডিজাইন আছে, আরো ভ্যারাইটি কালার আছে। আমি জাস্ট সাদা দেখাচ্ছি কারণ সাদাটা চোখে লাগছে দিদির, এবং দিদিরও খুব পছন্দ সাদা, সব রকম কালারই পাবে, কিন্তু যেহেতু আমি দেখছি তাই জন্য। কিন্তু প্রত্যেকটা শাড়ির, আমি শুধু পুজো বলবো না, হঠাৎই দেখতে দেখতে ওই শাড়িটা দেখতে দেখতে বিশেষ করে মাথায় এলো তত্ত্বে, বিয়ের তত্ত্বের জন্য বা কন্যার জন্য যদি মানে শপিং করতে হয়, তাহলে কিন্তু এখানে আসলে ভীষণ পছন্দসই কম রেঞ্জের ওপর শাড়ি পেয়ে যাবে। নেক্সট আর একটা মটকা দেখাচ্ছি, একদম বুটিক স্টাইলে, যেটা বলে যা বুটিকের মানুষেরা পছন্দ করেন, যে এরকম একটু অথেন্টিক হলে ভালো হয়। একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসতে বলবো। এটাও একটা মটকা মসলিন, বোতামটা পুরোটা উইভ করা, অনেকে বোতাম মটকা বলেও এটা মানে জানেন বা জানতে পারেন। এটাও কিন্তু পিওরের উপরে। বাহ। আচ্ছা অর্ঘ্য, বলো। কলকাতা ক্যানভাসের ভিডিও দেখে কেউ যদি আসে,
ফেসিলিটি কিছু পাবে? ফেসিলিটি বলতে আমি সবার প্রথমে একটাই কথা বলবো, কলকাতা ক্যানভাসের থেকে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য তো ডেফিনেটলি একটা ছাড় আছে। এবং আমরা প্রত্যেকটা শাড়িতে যে প্রাইসটা আপনাকে বলবো সেটা কলকাতা ক্যানভাস অনুযায়ী কিন্তু কমই হবে, এবং হোলসেল রেটের থেকেও যতটা পারবো আপনাদেরকে কম করে দেবো। তার মানে এরকম নয় যে আপনারা যেহেতু কলকাতা ক্যানভাসের সাবস্ক্রিপশন দেখেই আপনারা আসছেন তার জন্য আপনাদের দাম বাড়িয়ে দাম কমাবো, তা না। আপনারা রিজনেবল প্রাইসেই প্রত্যেকটা শাড়ি পাবেন এবং আপনারা শাড়ি নিয়ে স্যাটিসফাইড হবেন, এটা আমি গ্যারান্টি দেবো। না, অতীতেও ও দিয়েছে, কিন্তু যারা কলকাতা ক্যানভাসের থেকে এসেছে ও কিন্তু একটা ডিসকাউন্ট দিয়েছে। তো সেই জায়গা থেকে তোমরা আসতেই পারো। আমার কলকাতা ক্যানভাস পরিবারের যারা রয়েছে তারা অবশ্যই আসতে পারো। আর যারা যদি আজকে প্রথম দেখো তাদেরও বলবো অবশ্যই এসো, ভীষণ ভালো লাগবে। নেক্সট একটা দেখাচ্ছি মাসলিন, এটা কিন্তু পুরো অল ওভার, এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ শাড়ি। বাহ, এখানে কিন্তু ব্লাউজ পিসে যেরকম আগের মাসলিন গুলোতে আমরা দেখেছি যে প্লেন, এটা কিন্তু প্লেন নয়, এটা কিন্তু আচ্ছা, পুরোটা জামদানি কাজ করা থাকবে ব্লাউজ পিসটায় একদম। এই যে হাতায় কাজটা রয়েছে, এই হচ্ছে ব্লাউজ পিস। বাহ, একটা মাসলিন দেখার পর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিওর মটকার উপরে। শাড়িটা তৈরি হতে 2 থেকে 2.5 মাস টাইম লাগে। মাল্টি কালারের সুতো দিয়ে উইভ করা পিওর মটকা, কাঠসেটালের কাজ রয়েছে, এবং এই যে জামদানি কাজটা না, এটা কিন্তু পুরোটা হ্যান্ড উবেন এবং মাল্টি কালারের সুতো দিয়ে। বাহ, আমি অর্ঘ্যকে অনেকক্ষণ ধরে একটা শাড়ি আমি দেখতে পাচ্ছি, তো আমি অর্ঘ্যকে বলবো এই শাড়িটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে। অর্ঘ্য প্লিজ ওই শাড়িটা একটু দেখা। এইটা, হ্যাঁ, এইটা আমার খুব চোখে লাগছে, আমি জানি না তোমাদের লাগবে কিনা, আশা করি লাগবে। শাড়িটা কিন্তু খুব সুন্দর, দেখ এটাও পিওর মটকার উপরে, খুব সুন্দর শাড়িটা, কালার কম্বিনেশনটা অসাধারণ, তাই না? খুব পছন্দ। যার যার এই শাড়িটা পছন্দ হবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ঘ্যর সঙ্গে আচ্ছা যোগাযোগ করবে। আমি লাস্ট একটা শাড়ি দেখাবো দাদাকে রিকোয়েস্ট করার জন্য। শাড়িটা আমি দেখাচ্ছি, এরপরে ভিডিওতে তো সব দেখানো পসিবল না, কারণ প্রচুর আইটেম রয়েছে। আমি কিছু কিছু সিলেক্টেড আইটেম যেগুলো আপনাদের আশা করি ভালো লাগতে পারে। হ্যাঁ, দেখবার জন্য কিন্তু আসতে হবে, কারণ ওর কাছে প্রচুর কালেকশন রয়েছে যেটা আমাদের একটা ভিডিওতে দেখানো সম্ভব পিওর নয়। ট্র্যাডিশনাল তসর। বাহ, এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচলটা। আর একটা জিনিস, এটা হচ্ছে যেহেতু ট্র্যাডিশনাল শাড়ি তো এগুলোতে কিন্তু ব্লাউজ পিস হয় না, না, এরও প্রচুর কালার অপশন আছে। এই টাইপস অফ ট্র্যাডিশনাল তসর কিন্তু ঘরে প্রচুর রয়েছে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, প্রচুর কাজ আরো কিন্তু ভিডিও নিয়ে পুরো শাড়িটাতেই কাজ রয়েছে, দেখো পুরো শাড়িটাতে কাজ রয়েছে, ভীষণ সুন্দর। এবং এইগুলোরও তো অনেক কালার পাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ, এগুলো অনেক কালার এই অপশন আছে, তসরের। আমি তো জাস্ট একটা স্যাম্পল দেখালাম। হুম। এরপরে যেগুলো আছে সেগুলো আরো বিভিন্ন ডিজাইনের আছে, বিভিন্ন কালারের আছে, হুম। এবং আশা করি আপনাদের পছন্দ হবে। এবং আমি কেন দাম বলছি না, কারণ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন যে কি ডিটেলস আছে, এগুলো পিওর তসর কিনা। দেখুন, তসরের তো অনেক ভ্যারাইটি হয়, এগুলো হচ্ছে আমাদের তাতে ট্র্যাডিশনাল তসর বা অনেকে গরদ বলে থাকেন। তো এই টাইপসেরও অনেক জিনিসের ভ্যারাইটি হয়। এর আগে একটা তসর দেখেছি একটু রেঞ্জের মধ্যে, সেটা ডিফারেন্ট তসর, এটা একটা ডিফারেন্ট তসর। পাশে থাকুন, হ্যাঁ, কোনো একটা অসুবিধা নেই। শাড়ির তো বিভিন্ন রকম হয়, তো একদম। সেই জন্য একটু আসতে হবে। আর একটা কথা আমি তোমাদের বলি, এটা আমার অতীত অভিজ্ঞতা থেকে বলছি, যারা আজকে প্রথম দেখছো তাদের জন্য বিশেষ করে, অনেকে বাইরেও কিন্তু নিয়েছে, জাস্ট আমি যে শাড়িটা দেখিয়েছি সেটা স্ক্রিনশট দিয়ে ওকে বলেছে এই ধরনের শাড়ি পাঠান, কালার ও ছবিতে পাঠিয়েছে, সেইখান থেকে পছন্দ করেছে ও, সেটা কুরিয়ার করেছে। কিন্তু খুব জেনুইন ব্যাপারটা হয়েছে, টোটাল ব্যাপারটা খুব জেনুইন হয়েছে। তুমি এই শাড়িটা দেখলে কিন্তু পাঠালো অন্য শাড়ি, এরকম কোনো ঘটনা কিন্তু এখনো পর্যন্ত ওদের সঙ্গে ঘটেনি। দেখুন, আমি ভিডিওতে আরেকটা কথা বলবো, আপনারা যারা দূরে থাকেন, আসতে পারবেন না, তাদের মাধ্যমে তো হোয়াটসঅ্যাপ ভিডিও কলের একটা ফেসিলিটি আছে। ইভেন একটা শাড়ি আপনি সাপোজ একটা 1000 টাকার শাড়ি আপনি হয়তো হোয়াটসঅ্যাপে ছবি দেখে নিলেন, নিয়ে হয়তো আপনি পার্সেলটা পেয়ে আপনার পছন্দ হলো না, আপনি আমাকে রিটার্ন করে দিন, আপনাকে আমি অনলাইন হোক বা ব্যাংক ব্যালেন্স আপনাকে রিটার্ন করে দেবো, এটা আপনাকে নিশ্চিত দেবো। কারণ এরকম না যে আপনার টাকা মার হয়ে যাচ্ছে বা টাকা রিটার্ন হবে না, কারণ আপনাদের জন্যই আমরা, আপনাদের ভালোবাসা পেলে আমরা আরো সামনে এগিয়ে যেতে থাকবো, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এইটার জন্যই ব্যানার্জিয়ান কোঙে আমি আসি, এই সততাটা আছে। আর আমি চেষ্টা করি এরম মানুষের সঙ্গেই থাকতে। তো যদি তোমাদের পছন্দ হয়, যদি কি আমি জানি পছন্দ অনেকগুলোই হয়ে গেছে অলরেডি, তো তোমরা অবশ্যই যে নাম্বারটা যাচ্ছে অর্ঘ্যর, সেই নাম্বারে যোগাযোগ করবে। অর্ঘ্য টোটালটা তোমাদের বলে দেবে
এবং যদি এখানে এসেও দেখতে চাও তাহলে অ্যাড্রেসটা অর্ঘ্যকে বলবো একটু ভালো করে বলে দিতে, আর ফোন নাম্বারটাও সেই সঙ্গে আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। আমাদের হচ্ছে ফুলিয়া স্টেশন রোড স্টপেজ, এবং সবচাইতে আর একটা ভালো জিনিস, আমাদের যে শোরুমটা বা যে দোকানটা রয়েছে তার পাশের বিল্ডিংটা হচ্ছে ফুলিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবেন, ফুলিয়া স্টেশনে নামবেন, নেমে কাউকে জিজ্ঞাসা করবেন যে স্টেট ব্যাংক যাব। আর একটা কথা বলে দিই, এই স্টেট ব্যাংক যাওয়ার কথা নিয়ে ফুলিয়াতে কিন্তু প্রচুর দালাল, টোটোওয়ালা বলুন, রিক্সাওয়ালা বলুন, সবাই কিন্তু আপনাকে মিসগাইড করবে যে আমাদের কাছে আসলে সেটা প্রাইস বেশি বা আমাদের দোকান বন্ধ হয়ে গেছে হোয়াট এভার। এবার আপনার যেখানে মন চাইবে সেখানে ডেফিনেটলি আপনারা যাবেন, কিন্তু আপনারা যদি মন করেন যে না ব্যানার্জিয়ান কোম্পানিতেই আসবেন, ডেফিনেটলি আমাকে ফোন করে আসবেন, আমি দরকার হলে আপনাদেরকে গাইড করে দেবো। ইভেন যদি না খুব প্রবলেম হয় তার জন্য আপনারা বললে পরে আমি লোকেশনও পাঠিয়ে দেবো। একদম স্টেশন থেকে পায়ে হেঁটে 2 মিনিট আমাদের স্টপটা, আমাদের দোকানটা হচ্ছে স্টেশন থেকে হাঁটা পথে 2 মিনিট পরে। আশা করি কোনো অসুবিধা হবে না। নেক্সট দিদি কিছু বলো। দেরি করো না, পুজোর কেনাকাটাই বলো কি বিয়ের কেনাকাটাই বলো, যে কোনো ক্ষেত্রে বা এমনিও আমরা তো অনেক সময় কেনাকাটা করি, সেক্ষেত্রেও কিন্তু তোমরা আসতে পারো। আর যদি আসতে নাও চাও তাহলে ওর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে পারো। যোগাযোগ করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো একটা হ্যাঁ। নাম্বারে, দুটো নাম্বার দেওয়া থাকবে, যে কোনো একটা নাম্বারে আপনারা কল করবেন। ডেফিনেটলি সপ্তাহে 7 দিনই আমাদের দোকান খোলা থাকে, সকাল একদম। 8:30 থেকে রাত্রি 8:30 অবধি। ইভেন আপনারা যে কোনো দিন আসুন, কোনো অসুবিধা নেই। হুম। ইভেন এরকমও তো হতে পারে যে আপনারা নাই নিতে পারেন, দোকানে আসুন না, ভিজিট করুন, একদম। এমনিও ভালো লাগবে শাড়ি দেখাশোনা দেখানো। free। একদম। তো যাই হোক, আমরা তো শাড়ি দেখতে ভালোই বাসি, নিশ্চয়ই আসবে তোমরা। আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে কিন্তু আরো মজাদার অনেক চমক আসছে, একদম নিয়ে আসছি। একদম।